আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দুইভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে নিয়ে নিলাম একটি বাটি, দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 1/3 কাপ পাউডার সুগার, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটু মিশিয়ে নিব। এবার আমি জাল করা তরল দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব। এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়ে নিব। ব্যাটারটাকে এভাবে আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এবার গুড় দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা বাটি, দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু একটু মিশিয়ে নিব। এখানে কিছু খেজুরের গুড় আগে থেকে জাল করে নিয়েছিলাম। এবার গুড়ের শিরাটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব। গুড়ের শিরা ছাড়াও এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছিলাম। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, তাহলেই আপনার পিঠাগুলো খুব সুন্দর হবে। গুড়ের তৈরি ব্যাটারটাকেও আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন আমি খিরসা তৈরি করব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব জাল করা হাফ লিটার দুধ। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। দুধটা অনেকটাই গরম আছে। এবার আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি কিছু নারিকেল নিয়ে নিয়েছি, দিয়ে দিব কিছু খেজুরের গুড়। নারিকেল আর গুড়টাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে আমি দুধের সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়া গুলিয়ে রেখেছিলাম। এবার সেটা দিয়ে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো, নয়তো নিচে জমাট বেঁধে যাবে। এবার গুড় মাখানো নারিকেলটা দিয়ে দিব। খিরসাটা রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব। এটা নামানোর পরে ঠান্ডা হয়ে আসলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় নামিয়ে নিব। একইভাবে আমি আরেক রকম খিরসা তৈরি করব। আগে যেভাবে সবকিছু দিয়েছি একইভাবে সবকিছু দিতে হবে। এখানে শুধু আমি চিনি ব্যবহার করব। আপনারা চাইলে নারিকেলও দিতে পারেন।
খিরসাটা তৈরি করে নিয়েছি। দুধ দিয়ে গোলানো ব্যাটারটা 2 ঘন্টা রাখার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি আরেকটু দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিব হালকাভাবে। এবার আমি প্রথমে দুধের ব্যাটার থেকে 1 চামচ নিয়ে এভাবে দিয়ে দিব। তারপর প্যানটাকে ঘুরিয়ে একটু সেট করে নিব। যখন পিঠাটাও একটু হয়ে আসবে তখন এই গুড়ের খিরসাটা দিয়ে দিব। তারপর এভাবে পাটিসাপটার ভাঁজগুলো দিয়ে দিব। পিঠাটাও হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। তৈরি হয়ে গেল দুধের ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা। এবার আমি গুড়ের ব্যাটার দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। প্যানটাতে আবারও তেল ব্রাশ করে নিব। এবার গুড়ের ব্যাটার থেকে 1 চামচ নিয়ে এভাবে দিয়ে দিব। এবার দুধের খিরসা থেকে একটু নিয়ে এভাবে দিয়ে পিঠার ভাঁজগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল গুড়ের ব্যাটার দিয়ে একটি পাটিসাপটা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার 2 রকমের পাটিসাপটা পিঠা। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।